এই জন্য আলা হযরত মওদুদী রহমাতুল্লাহ আলাইহি হেদায়েতের 24 পৃষ্ঠায় উনি লিখে গেছেন তিনের কলমে, ও জগতের মানুষ, তোমরা মানুষকে গালিগালাজ করে দাওয়াত করবে না, গালিগালাজ করে ওয়াজ করবে না। তোমরা মানুষকে বুকে টেনে নিয়ে অন্তরের দরদ দিয়ে, তো সংশোধনের নিয়েতে অন্তরের দরদ নিয়ে মানুষকে দিনের দাওয়াত দেবে। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এলিফ্যান্ট রোড 1217 বাগ বাজার থেকে প্রকাশ হয়েছে। এই পুরাতন বইগুলো আমার কাছে আছে, এই কিতাব এগুলো আছে। ইসলামী আন্দোলনকারীকে সফর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ কি, তোমার তো এই দুনিয়াতে পাওয়ার কিছু নাই, পাওয়ার জায়গা হলো আখিরাত। কোথায় পাওয়ার জায়গা হবে? তোমার আখিরাতে। কোথায়? আখিরাতে পাওয়ার জায়গা হবে। তুমি কোরআন শরীফ পড়বা, দুনিয়ার তামাম শান্তি তোমার অন্তরে ঢেলে দিব। দিবে না? আর তামার শান্তি ঢেলে কোথা থেকে দিবে? ও জেকের কখন করবে? এই যে আবহাওয়া তো নরম হয়ে আসছে না ভাই? গতবার ভাই বললো যে হাই রে হাই, মুখ ছোট। ভাই মুখ কেন ছোট? তো হচ্ছে শোন, 1 বিঘা আলু লাগাচ্ছে, সপ্তাহে পুড়িয়ে হাসে কষাই ধরছে, তাই না ভাই? এই বছর আবার করছে, ভাই শোন, কয় শতক মরিচ লাগাছিলাম, ওটা পেয়েছে বুড়ার বুড়ি টাইলস করছি, অ্যাটাচড বাথরুম। আল্লাহ থেকে বলতে হবে না আয় উঠতে পারছি না, পানি দিয়ে মুত পার যাবো, বলতে হবে? মুমিন হতাশ হয় না, কি হয় না? নিরাশ হয় না। গতবার আল্লাহ তাআলা মুমিনকে দেয়নি, এবারে দিছে। আর লাতিলুতকে ডাকতে হবে না, আমারে পানি দাও, এই দাও, সে দাও, ডাকতে হবে? ডাকতে হবে। কারণ মুসলিম শরীফ হাদিসে এসেছে, মানুষ যখন আল্লাহ তাআলার শরণ, মাতৃভাষা দিয়ে কোরআন বোঝার জন্য এই চেষ্টা চেতনা যখন ছেড়ে দিবে, তাসবিহ তাহলিল জিকির আজকার যখন ছেড়ে দিবে, নফল ইবাদত যখন ছেড়ে দিবে, তাহাজ্জুদ যখন ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলেন ওই টাইমে আমার উম্মতের ফলমূলকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়াবে। আমি তো এই তো গত কয়েক বছর আবাদ করি, আমাকে এখন কয় তুমি কি ওষুধ নিয়ে আসো, যাই সেটা দেয়, তুমি ওই স্ক্রুপ নিয়ে আসো। আমি স্ক্রুপ কি? আমি দোকানে যাই, স্ক্রুপ লয়, স্ক্রুপ বলতে কোনো তো ওষুধ নাই। আবার এলাম, আমার চাচা বসা আছে, কয় আমি কি বেন কয়ে দিলাম, আমি স্ক্রুপ না কি দাও, পরে আবার করছে স্ক্রুপ তো নাই, স্কোর। তাহলে আলুর ওষুধ দেওয়ার এতবার জেকের মুখস্থ করতে হবে আমাকে, শেষ পর্যন্ত লেগে লাগলাম এটা দেওয়া আমার। এখন জেকের হচ্ছে একতারা, এমস্টার স্টপ, স্কোর, কি প্রত্যেকটা আলু হালু ভালো করে জেকের করতেছে। যেই ওর রোদ উঠে না, আর হয়রান পেরেশান টেনশন বেড়ে যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তোমার কোনো উৎকণ্ঠ থাকবে না, টেনশন থাকবে না, তোমার চিন্তা থাকবে না, তোমার ভাবনা থাকবে না। ও বান্দা, তুমি যদি অল্প করো আমি আল্লাহ বরকত দিব, ফলন বেড়ে দেব। দিবে কি দিবে না? বড় আলিম আলামা, বাংলার আলিম আলামা বড় আশা করে আছে সংসদ ভবন থেকে কোরআনের রাষ্ট্র হবে। কেমনি হবে? তবে হ্যাঁ, পার্টি সেপারেট হতে পারি, কিন্তু ইমানের সেপারেট তো হতে পারি না। হতে পারি? তোমাকে সব দিতে পারি, কিন্তু ইমান বিক্রি করতে পারে না। একটা ইমানদারের কথা বলল, কাবার চাইতেও, আরশ মাল্লার চাইতেও একজন ইমানদারের ইমানের ওজন বেশি। জোরে বলা যাবে কি একটু আলহামদুলিল্লাহ? ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। কেমনি হবে? তাই আলিম ওলামা স্বপ্ন দেখলো মানুষ কোরআন দিয়ে চলবে। আল্লাহর হাবিব বলেন, যেই দেশে যেই জমিনে মানুষ কোরআনে আল্লাহ তাআলার বিধান দিয়ে পরিচালিত হবে, ওই দেশে
মাতা নাসরুল্লাহ, মদদ নাজিল হবে। ঔষধ লাগবে না, কোনো ওষুধ লাগবে না, বড়ি লাগবে না, আবহাওয়ার গতি উল্টা পাল্টা হবে না। জালিম যখন সরকার হবে, জালিম যখন বাচ্চা চাপবে ঘাড়ে, তখন আবহাওয়া নিয়ন্ত্রণ ছাড়া ফালাবে। সুদখোর যখন আসে ঘাড়ের পর চাপছে, আবহাওয়া তখন অনিয়ম হয়ে গেছে। ওই আফসারি একটা ভাই আছে না, মাইক পেলে যা ইচ্ছা তাই কয়। আমরা তো বক্তা না হলেও আমরা তো দাওয়াতি কাজে থাকি, ফিল্ডে থাকি। আমরা কিতাব পুস্তক, প্রকাশনা বিভাগ, লিখিতভাবে, মৌখিকভাবে। আমরা শুধু এখানে না, বাংলা জমিনে তুমি যাবা কোথায়, তোমাকে হয় দারুসালাম যাওয়া লাগবে, না হয়তো গড়ডাঙ্গা যাওয়া লাগবে, না হয়তো সাহারানপুর যাওয়া লাগবে, না হয়তো পাকশির যাওয়া লাগবে, না হয়তো ডোমরা যাওয়া লাগবে, না হয়তো সরসিনা যাওয়া লাগবে, ফুলতলি যাওয়া লাগবে। তোমাকে যেতেই হবে একদিকেই, না হলে আমাদের মেহনতকে যদি কেটে দাও, তোমার ইতিহাস কিন্তু পরিপূর্ণ হবে না। এটা ছিল আলিম ওলামার কৌশল। কি ছিল? কৌশল ছিল। আলিম ওলামা মানুষের কখনো দুশমন হয় না, তাদের জিউ হয় নরম। কি হয়? তাদের কি হয়? জিউ হয় নরম। তারা মানুষের কল্যাণ কামনা করে। অধিকাংশ ইমাম সাহেবের ঘরে যাও, কোনো তাফসীর পাবা না, হাদিস পাবা না। যাও, বাড়াও, জরিপ করো। অধিকাংশ ইমাম সাহেবের, খতিবের ঘরে ডিশ এন্টারের লাইন দিয়ে টিভি আছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ পড়ে তারাবি আমাদেরকে দেয় টাকা, মানুষ পড়ে জুম্মার নামাজ আমাদের দেয় টাকা। এক মাস রোজা করে ঢোলমুলে আতর লাগে মাঠে যায়, টাকা দেয় মৌলবি। বছরে এত টাকা ফিরি ফিরি কামাই করো, একটা তাফসীর কেন করো না? তুমি কি আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেট থেকে শিখে এসেছ? তুমি নিজেই জানো না, মুসল্লিদেরকে গাইড কি দাও? হ্যাঁ, কি গাইড দাও তুমি? এইটা হলো, ওইটা হলো। ভোলতার খলিল মৌলানা আছে, দাওয়ায়ের আজিজ মৌলানা, সাবেক প্রিন্সিপাল ঠনঠেনা মাদ্রাসার আমার খালু একেএম জব্বার মৌলানা, এরপর ব্রাইলের সাবেক চেয়ারম্যান আমাদের মাওলানা শহীদুল্লাহ ভাই। এনারা যখন নামাজ পড়ায়, আয়াত জিরার মতন করে পড়ে, অর্থ তখন এমনিতে বার হয়ে আসে। অর্থ শুনতে চায়, মন চায়, অর্থ তখন বোঝাই যায় কি পড়তে চাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে? আল্লাহর হাবিব বলে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর হাবিব বলেন, বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু আজয়ানু লিআমরিকা কুল্লি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করো, এটা তোমার জন্য সৌন্দর্যের কারণ হয়ে যাবে। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার সৌন্দর্য বেড়ে যাবে। তোমাকে কোনো দুনিয়ার কোনো কসমেটিক মেখে তোমার গায়ের সুঘ্রাণ বার করতে হবে না। ফুরফুরার পীর সাহেবের আমি যখন কাপড় সঙ্গী ছিলাম, সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলিদের গায়ে থেকে একটা সুঘ্রাণ আসে, আর আমাদের গায়ে থেকে কি আসে? পাটা পাটা গন্ধায়। 3 শুক্রবার নামাজ না পড়লে, অহংকার নিয়েতে পড়ছি না, 3 শুক্রবার নামাজ না পড়লে খাড়া হবে না, বলে দেব, আর গায়ে গন্ধ হয়। ইন্না তারিকা সালাত ফাকাদ কাফার, জেনে শুনে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আবু যর গিফারি বলে, ইয়া আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দিন আরো। আল্লাহর হাবিব বলেন, বিতিলাওয়াতিল কুরআন, তুমি তোমার মাতৃভাষা দিয়ে বুঝে বুঝে কোরআন শরীফ পড়বা। অন্ধকার জমিন তোমার আলো স্বরূপ হয়ে যাবে।